আসসালামু আলাইকুম, অভিনন্দন জানাচ্ছি আমার দুপুরের লাইভে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি মনোযোগ সহকারে আমার লাইভটি শুনবেন। আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন আমি কি নিয়ে আজকে লাইভটা করতেছি। লাইভের বিষয়টা হলো মাগুরার সেই ছোট্ট আসিয়া কিছুক্ষণ আগে না ফেরার দেশে চলে গেলেন। আসিয়া গত 16 ঘন্টায় 6 বার স্ট্রোক করেছিলেন। সে তার বোনের বাড়িতে ঘুরতে গেলে তার পাষণ্ড বোন জামাই, বোনের শ্বশুর, তার তালয় তাকে ধর্ষণ করে, অমানসিকভাবে তাকে ধর্ষণ করে তাকে একবারে মুমূর্ষু করে ফেলে। সে আসিয়া কিছুদিন চিকিৎসায় থাকার পর, লাইফ সাপোর্টে থাকার পর সে না ফেরার দেশে গেল। এজন্য একটি জিনিস আমাকে অবাক করে, আজকে যদি মুনিয়া হত্যার বিচারটি হতো, ধর্ষণের শিকার সেই মুনিয়ার হত্যার বিচারটা হতো সঠিক কোরআনের শাসন অনুযায়ী, সঠিক বিচারটি হতো, তাহলে আজকে কিন্তু বাংলাদেশে এরকম কোনো ধর্ষণ করার দ্বিতীয়বার সাহস পেত না। কিন্তু সবচেয়ে আমার বড় আফসোস, এই আসিয়া সে তো না ফেরার দেশে চলে গেল। আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুক, সেই দোয়া করি তার জন্য সবসময়। কিন্তু সে আজকে এই ধর্ষণকারীদের বিচার দেখে যেতে পারল না। বাংলাদেশে আইন করা হয়েছে যে ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে করতে হবে, কিন্তু কেন বাংলাদেশের আইন কি এত দুর্বল নাকি যে 180 দিন লাগে? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তো অনেক স্ট্রং। এই আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো কিছু করতে পারে। কিন্তু কেন বাংলাদেশে এত স্পেশাল ফোর্স থাকতে একটি ধর্ষণের মতো সামাজিক ব্যক্তির বিশাল মাপের একটি ঘটনা ঘটাইল, তার বিচার করতে 180 দিন লাগবে? আমি তো মনে করি যে এই বিচার 1 সপ্তাহের মধ্যে করা উচিত। একজন ধর্ষণকারীর চিকিৎসা থেকে সুস্থ হইতে যতটুকু সময় লাগবে, এই সময়ের মধ্যে এই ধর্ষকদের বিচার করা উচিত। নাহলে এই ধর্ষকরা তারা দিন তারা বেপরোয়া হয়ে উঠবে এবং সমাজে তারা অপকর্ম বৃদ্ধি করতে থাকবে, এবং তাদের এই বিচারের দুর্বলতার কারণে অনেক ছোটোখাটো সিস্কার ধর্ষক যারা চোর, বদমাইশ, ফালতু আছে, তারা ধর্ষণ করার জন্য অনুপ্রাণিত হয়ে যাবে। তারা ভয় করবে না। এই বিচার ব্যবস্থা দুর্বলতার কারণেই আমি মনে করি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং আমার আইডল মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আহ্বান জানাবো, স্যার আপনারা ধর্ষণের বিরুদ্ধে এবং সামাজিক যে বিধিগুলো আছে, মাদক, সন্ত্রাস, ঘুষ, রাহাজানি, ছিনতাই, ভূমি দখল ইত্যাদি ছাড়া আরও অন্যান্য যে সামাজিক বিধিগুলো আছে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা অবশ্যই রাষ্ট্রে একটি ভালো কোরআন সুন্নাহ মোতাবেক আইন আপনারা চালু করবেন, যে আইনের মাধ্যমে আমরা সকলেই শান্তিতে থাকবো ইনশাল্লাহ। দেশ এবং দেশের বাইরে সকলেই ভালো থাকবে। কারণ একটি শিশু সে শুধু আসিয়া নয়, কারণ বাংলাদেশে আসিয়ার মতো বিভিন্ন জায়গায় অনেক ধর্ষণকারী বা শিশু ধর্ষণের শিকার হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে বিগত নির্বাচনে নোয়াখালী এক মহিলা বিরোধী পক্ষকে ভোট দেওয়ার কারণে সেখানে ধর্ষণের শিকার হয়েছিল, কিন্তু সেই বিচারগুলো আজকে এখনও হলো না। কিন্তু কেন আমাদের দেশের বিচার বিভাগ এবং বিচারপতিদেরকে এবং আইন বিভাগ এদেরকে দেখলে আমার হাস্যকর মনে হয়, কারণ এরা সঠিক বিচারটুকু করে না। এবং বাংলাদেশের কোর্ট কাছারিতে অনেকগুলো উকিল আছে যারা চোর, ধর্ষক, সন্ত্রাসের পক্ষ নিয়ে আইনি লড়ে। তাদের কি টাকা পয়সার এত অভাব যে এই সিসকেদের পেছনে আপনাদের সময় ব্যয় করতে হবে? তাদের পক্ষে আপনারা আইনি লড়তেছেন কেন? আপনারা কোর্টে অনেক মামলা আছে, অনেক যৌক্তিক মামলা, আপনারা যৌক্তিক লোকদের পক্ষে লড়েন, ইনশাল্লাহ ইহকাল পরকাল দুই কালেই আপনারা শান্তিতে থাকবেন। কিন্তু আপনারা অযৌক্তিক লোকদের পক্ষে লড়তেছেন, এটা কি আপনারা একবারও খেয়াল করতেছেন না? যদি এই সমস্যাটা বা এই সমস্যার সম্মুখীন আপনার পরিবার বা আপনার বংশের কেউ পড়তো, তখন আপনার কেমন লাগতো? আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং আমার আইডল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আহ্বান করতেছি, আবার স্যার আপনার এই ধর্ষকদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থান নেন। শুধু আসিয়া নয়, আসিয়ার মতো অনেক নিষ্পাপ শিশু দেশের বাইরে ধর্ষণের শিকার হচ্ছে। কেউ মিডিয়ার কল্যাণে সামনে আসতেছে এবং কেউ মিডিয়ার কল্যাণে সামনে আসতেছে না। সবাই তো আসবে ইনশাল্লাহ।
আমরা আশা করব ধর্ষণের সঠিক বিচারটি হবে। ধন্যবাদ সবাইকে।